তাহলে এবার দেখ, এবার আমরা প্রপোজাল গল্পের 2 নম্বর যে বট কোয়েশ্চেনটা রয়েছে সেটা পড়ব। দেখি 2 নম্বর বট কোয়েশ্চেন কী আছে। দেখ বলছে আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর আ লং টাইম, আমি এটার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছি। হ্যাঁ, আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর আ লং টাইম, আমি এটার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছি। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে, হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হোয়াট ডাজ ইট রেফার টু, এখানে ইট বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, বলছে আমি এটার জন্য অপেক্ষা করেছি, এটা মানে কোনটা, কোনটার জন্য বক্তা অপেক্ষা করে আছে। আর হাউ ডিড দ্য স্পিকার কাম টু নো অ্যাবাউট ইট, আর বক্তা এটা কিভাবেই বা জানতে পারলো। হ্যাঁ, হাউ ডিড দ্য স্পিকার কাম টু নো অ্যাবাউট ইট, বক্তা এটা কিভাবে জানতে পেরেছিল। হোয়াট মোর ডিড দ্য স্পিকার সে ইন দিস কনটেক্সট, আর বক্তা এই বক্তব্যের ওপরে আর কি কি বলেছিল। হোয়াট মোর ডিড দ্য স্পিকার সে, বক্তা আর কি বলেছিল ইন দিস কনটেক্সট, এই কনটেক্সটের ওপরে। দেখ 1 + 1 + 1 + 3, হ্যাঁ মোট 6 মার্কস। আর এই কোয়েশ্চেনটা এইচএস 2020 সালে এসেছিল, বেশ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুব মন দিয়ে দেখবি। দেখ প্রথম অ্যান্সারটা কি পাচ্ছি, প্রথমে রয়েছে দেখ বলছে চুবুকভ ইজ দ্য, দেখ চুবুকভ ইজ দ্য স্পিকার ইন অ্যান্টন চেকভস প্লে দ্য প্রপোজাল। চুবুকভকে ইজ দ্য স্পিকার, চুবুকভ হচ্ছে বক্তা, ইন অ্যান্টন চেকভস প্লে, অ্যান্টন চেকভের নাটক দ্য প্রপোজালে চুবুকভ হচ্ছে বক্তা হয়েছে। আচ্ছা, এবার সেকেন্ড পার্টটা কি করেছিল, হোয়াট ডাজ ইট রেফার টু, এটা বলতে কোনটাকে বোঝানো হয়েছে, দেখি এটা বলতে কোনটাকে বোঝানো হয়েছে। এটা বলতে আমরা দেখি যে সেকেন্ড পার্টটা, ইট রেফার্স টু দ্য ম্যারেজ প্রপোজাল, এটা বলতে কোনটাকে বোঝানো হয়েছে, বিয়ের প্রস্তাবকে বোঝানো হয়েছে। অফ লোমোভ টু নাতালিয়া, লোমোভের নাতালিয়ার প্রতি, নাতালিয়া স্টেপানোভনার প্রতি, ডটার অফ চুবুকভ, চুবুকভের মেয়ে। এটা বলতে কোনটাকে বোঝানো হয়েছে, এই যে চুবুকভের মেয়ে নাতালিয়া স্টেপানোভনাকে লোমোভ যে বিয়ের প্রস্তাবটা দিয়েছিল সেটাকে বোঝানো হয়েছে। বলছে আমি এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, কোনটার জন্য, ওই বিয়ে, মেয়ের বিয়ে হবে, মেয়ের বিয়ের প্রস্তাবের জন্য সে অর্থাৎ চুবুকভ অপেক্ষা করেছিল। আচ্ছা, থার্ড কোয়েশ্চেনটা দেখ কি বলেছিল, যে এই যে হাউ ডিড দ্য স্পিকার কাম টু নো অ্যাবাউট ইট, আর বক্তা এই বিষয়ে কীভাবেই বা জানতে পেরেছিল, তাই না, কীভাবে জানতে পেরেছিল। দেখি আমরা এই যে থার্ড পার্টটায় দেখি, এই থার্ড পার্টটায় কী আছে, দেখ দ্য স্পিকার চুবুকভ কেম টু নো, বক্তা চুবুকভ জানতে পেরেছিল অ্যাবাউট ইট, এই সম্পর্কে, হোয়েন যখন, লোমোভ ইন হিজ ফর্মাল গেট আপ, যখন লোমোভ তার ফর্মাল সুন্দর বেশ গেট আপ পোশাক পরে এসেছিল, এবং ইনফর্ম দ্যাট, এবং জানিয়েছিল যে হি হ্যাড কাম টু আস্ক দ্য হ্যান্ড অফ হিজ ডটার ইন ম্যারেজ, যে সে তার মেয়েকে বিয়ে করার জন্য মেয়ের হাত চাইতে এসেছে, অর্থাৎ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আচ্ছা, এবার আমাদের লাস্ট পার্টটা কী ছিল কোয়েশ্চেনের, যে হোয়াট মোর ডিড দ্য স্পিকার সে ইন দিস কনটেক্সট, বক্তা এই বক্তব্যের উপরে আর কি বলেছিল। দেখি আর কি বলেছিল, এই যে আমাদের লাস্ট পার্ট আমরা সেটা দেখতে পাবো। আর কি বলেছিল, আর কি বলেছে, এই যে হিয়ারিং দ্য ম্যারেজ প্রপোজাল, হিয়ারিং দ্য ম্যারেজ প্রপোজাল, বিয়ের প্রস্তাব শুনে, ফ্রম লোমোভ, লোমোভের কাছ থেকে, চুবুকভ বিকেম এক্সট্রিমলি গ্ল্যাড, চুবুকভ ভীষণ গ্ল্যাড হয়েছিল, ভীষণ খুশি হয়েছিল। হি টোল্ড লোমোভ, সে লোমোভকে বলেছিল দ্যাট, যে হি অলওয়েজ লাভড হিম, সে তাকে সবসময় ভালোবাসে, লাইক হিজ ওন সন, তার একদম নিজের ছেলের মতন করে। হি প্রেইড টু গড, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, টু গিভ হিজ ফেভার অ্যান্ড লাভ, যে ঈশ্বর যেন তাকে আশীর্বাদ করে, ফেভার করে, অ্যান্ড ভালোবাসা দেয়, অ্যান্ড প্রসপার, এবং উন্নতি দেয়, দেম তাদেরকে, হ্যাঁ লোমোভকে এবং তার মেয়েকে, তাদেরকে যেন ঈশ্বর আশীর্বাদ করে, ভালোবাসা দেয়, উন্নতি দেয়, সমৃদ্ধি দেয়, এই সমস্ত। আচ্ছা, হি ওয়াজ সো ওভারজয়েড দ্যাট, সে এতটাই ওভারজয়েড হয়েছিল, ওভারজয়েড মানে কি, এতটাই খুশি হয়েছিল, যে হি বিহেভড ইন অ্যান ইডিওটিক, সে যেন একটা ইডিওটিকের মতন আচরণ করছিল। ইডিওটিক মানে কি আমরা টেক্সটে পড়েছিলাম,
মানে কি পাগলামো, পাগলের মতন সে আচরণ করছিল, ইডিওটিক ওয়ে, পাগলের মতন আচরণ করছিল। অ্যান্ড এবং ফেল্ড অনুভব করেছিল অলমোস্ট ইমব্যালেন্স, যেন সে ব্যালেন্স হারিয়ে ফেলছে এমনটা অনুভব করেছিল। অ্যাট লাস্ট অবশেষে হি ওয়েন্ট টু কল হিজ ডটার, সে তার মেয়েকে ডাকতে গেল, ওয়েন্ট মানে গিয়েছিল, টু কল ডাকতে তার মেয়েকে, টু ইনফর্ম দ্য গুড নিউজ, এই ভালো খবরটা জানানোর জন্য। ঠিক আছে, তাহলে এই 2 নাম্বার কোয়েশ্চেনটাও আমাদের হলো। আমরা আস্তে আস্তে এরপরে 3, 4, 5 এরকমভাবে বট কোয়েশ্চেনগুলো কমপ্লিট করব। ঠিক আছে, তা থাকা আজকে একটুখানি।